নমস্কার দর্শক বন্ধুরা, বৃশ্চিক লগ্নের মে 2025 কেমন কাটবে? খুব গুরুত্বপূর্ণ চতুর্থভাবে রাহুর প্রবেশ ঘটছে। প্রায় অলমোস্ট 18 বছর পর রাহু কিন্তু সেম প্লেসে আসছে যেখানে 18 বছর আগে রাহু ছিল, এবং কেতুর কিন্তু প্রবেশ ঘটছে আপনাদের রাশি সাপেক্ষে দশমভাবে। মঙ্গল নিচস্থ থাকছে আপনাদের লগ্ন অধিপতি, সে কিন্তু নবমে, এবং বৃহস্পতির ট্রানজিট ঘটছে সপ্তম থেকে অষ্টম ভাবে পরিবর্তনের ঘরে। পুরো বিষয়টাই জানাবো। মে মাসটা কেমন কাটবে, মাসিক রাশিফলের ভিডিও ট্রু সায়েন্টিফিক অ্যাস্ট্রোলজি ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককে ওয়েলকাম জানাচ্ছি। দেখুন, যে কথাটি আমার বলার আছে, এখানে চাকরি, ব্যবসা, পড়াশোনা, প্রেম, বিবাহ, অর্থনৈতিক অবস্থা সব ব্যাপারগুলো নিয়ে যেমন আলোচনা করব, তেমনি ইম্পর্টেন্ট জায়গাগুলোকেও বলে দেবো। দেখুন, সর্বপ্রথমে আমি বলবো কর্মের ক্ষেত্রে একটা বড়সড় রকমের কিছু পরিবর্তনের জন্য বৃশ্চিক লগ্ন যেন প্রস্তুত থাকে। কারণ কর্মভাবে কেতুর প্রবেশ ঘটছে। এই কেতু দশমভাবে কিন্তু খুব ভালো ফলাফল দেয়, কিন্তু মে মাসে কি ঘটবে? আকস্মিক কেতুর প্রবেশের ফলে পরিস্থিতি কর্মক্ষেত্রে একটু অসামঞ্জস্যপূর্ণ হতে পারে। হয়তো আপনার মনে হতে পারে, যেমন কাজের পরিবেশটা হঠাৎ করেই দেখছেন কিছুটা আপনার বিপক্ষে যাচ্ছে, কাজে আপনার কর্মস্থলে ম্যানেজারের সঙ্গে কোনো রকমের একটা সমস্যা ক্রিয়েট হয়ে যাচ্ছে, বা কোনোভাবে দেখছেন কর্মক্ষেত্র ছাড়াও আদার্স কোনো কালিগসের সঙ্গে বা কোনো রকমের আপনি যেখানে কাজ করছেন সেই স্থানে আপনাকে হয়তো ট্রান্সফার করা হচ্ছে, বা আকস্মিক নতুন কর্মের একটা স্কোপ আসছে যেটা এতদিন ছিল না, এবং আপনিও কি করবেন বলে বুঝতে পারছেন না, সেরকম একটা সিচুয়েশান। বা হঠাৎ করে যারা কর্ম পরিবর্তন করতে চাইছেন, নতুন কর্মের কানেকশান এসে যাচ্ছে, আপনি বুঝতে পারছেন না কি করবেন। এই সিচুয়েশানের মধ্যে একটা দোলাচলের মধ্যে কিন্তু বৃশ্চিক লগ্নের কর্মভাবটা কাটার কথা, কারণ কর্মভাবে কেতুর প্রবেশ ঘটছে। দেখুন, আমার একটা কথা বলার আছে আপনাদের, জন্ম ছকে কেতু যদি খুব নেগেটিভ থাকে, এই সময় কিন্তু কর্ম পরিবর্তন করার আগে খুব ভালো করে কিন্তু ভাবনা চিন্তা করে করবেন। যদিও কেতু ভালো রেজাল্ট দেয়, কেতুর ক্ষেত্রে কী হবে, এবার আপনাদের কেতু সবে সবে ঢোকার জন্য ওই মুহূর্তে আপনারা বুঝতে পারবেন না যে আপনাদের পরিস্থিতিটা কীরকম হচ্ছে, কতটা কি পরিবর্তন হচ্ছে। আপনারা বিশেষ করে কিন্তু 1-2 মাস পর কেতু একটু সেট আপ করে ফেলতে পারলে, সেই সেট আপের পর আপনারা বুঝতে পারবেন যে কেতুর ভালো ফলাফল কী। জন্ম ছকটা একবার কাউন্সেলিং করানো অত্যন্ত আবশ্যক বলে আমি মনে করি। জন্ম ছকটাকে একটু কিন্তু ভেরিফাই করে নেবেন, কাউন্সেলিং করে নেবেন, যাতে করে পরবর্তীকালে কোনো সমস্যার মধ্যে আপনি না পড়েন। কেতুর দশায় যেটা প্রাপ্তি হবে, সেই প্রাপ্তিতে যেন আপনার জীবনে স্থায়ী প্রাপ্তি হয়, সেই জায়গাটাও আপনাকে কিন্তু লক্ষ্য রাখতে হবে। তাহলে এইখানে কি, যেটা আমার মনে হয় যে এই জায়গাটা কর্মক্ষেত্রে একটু কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে চলবে। ব্যাক অফিস, সেলস, টার্গেট ভিত্তিক কাজ মোটের ওপর কিন্তু খুব অ্যাভারেজ কাটবে। খুব যে মারাত্মক কিছু ভালো হবে তা না, মারাত্মক কিছু খারাপও হবে তা না, মোটের ওপর কিন্তু একটা কাটবে। একটু আপস অ্যান্ড ডাউনস যেরকম কেতুর প্রবেশের ফলে হচ্ছে, সেই রকম জিনিসটা হতে পারে, এইটা আমি আপনাদেরকে বলবো। এবং তারই সঙ্গে এটাও বলবো যে যারা কোনো অ্যাকাউন্টস ডিপার্টমেন্টে কাজ করেন, যারা চার্টার অ্যাকাউন্টেন্ট, যারা এফএ ফিনান্স বা ট্যালি নিয়ে কাজকর্ম করেন, ইআরপি নিয়ে কাজকর্ম করেন, অনলাইনে কোনো রকমের ইনকাম করেন, বা যাদের ইনকাম অ্যাকচুয়ালি অনলাইন বেস অফিসিয়াল ক্ষেত্রে, তাদের জন্য মোটের ওপর কিন্তু একটা চলবে। এছাড়াও বলবো যে আইটিতে যারা কাজ করছেন তাদের জন্য কিন্তু সময়টা বেশ ভালো কাটতে চলেছে বলে আমি অন্তত মনে করি। কম্পিউটার রিলেটেড কাজে বা সফটওয়্যার ইঞ্জিনিয়ার, আইটি ইঞ্জিনিয়ারদের জন্য ভালো কাটবে। যারা সিভিল ইঞ্জিনিয়ার তাদের জন্য ভালো কাটবে। যারা জন্মস্থান থেকে দূরে কর্মরত তাদের জন্য মোটের ওপর একটা পরিস্থিতি কাটতে পারে। যারা গোয়েন্দা বিভাগে কাজকর্ম করেন তাদের জন্য কিন্তু মাসের শেষ সপ্তাহ থেকে খুব ভালো যেতে পারে। যারা 10টা-5টা ডিউটি করছেন তাদের নর্মাল লাইফে এই 10 থেকে 20 তারিখের মধ্যে একটুখানি টাইমের আগুপিছু হয়ে যাচ্ছে, একটু বেশিক্ষণ কাজ করতে হচ্ছে, এই জায়গাগুলো একটু ক্রিয়েট হতে পারে। হয়তো আপনার মনে হতে পারে যে কর্মক্ষেত্রে এই জিনিসগুলো কী ঘটছে, যেটা প্রথম দিকটা বলছিলাম, কিন্তু চিন্তা করবেন না, কিন্তু একটু সেট আপ করে ফেলতে পারলে পরবর্তীকালে সময়টা আপনাদের জন্য কিন্তু বেটার কাটতে পারে। যারা একটা কান্ট্রিতে রয়েছেন, খুব ইম্পর্টেন্ট কথা বলছি, যারা একটা কান্ট্রিতে রয়েছেন, এখন কর্মরত রয়েছেন, তাদের জন্য কিন্তু কিছুদিন পর কেতুর প্রবেশের পর কিন্তু কান্ট্রি শিফট করতে হতে পারে, এই সম্ভাবনাটাও কিন্তু থাকছে। এগুলো কিন্তু খুব মাথায় রেখে চলবেন। যারা গৃহে বসে কাজকর্ম করেন সেইখানে কিন্তু বাড়তি হেডেক কিছু আসতে চলেছে, কারণ এতদিন শনি ছিল একরকম ফল পাচ্ছিলেন, এবার রাহু ঢুকবে, রাহুর ফলটা কিন্তু আর এক রকম হবে। এই জায়গাগুলো আপনাকে কিন্তু ভালো করে দেখতে হবে। পরিস্থিতি মোটের ওপর কিন্তু আপনার কিছুটা আয়ত্তও থাকবে, আবার কিছুটা আপনার হাতের বাইরেও থাকবে। আমার মতে সেফলি থাকতে গেলে রিস্কি কোনো সিদ্ধান্ত, বড়সড় কোনো নেগেটিভ সিদ্ধান্ত যেন আপনাকে না নিতে হয়, সেই দিকে আপনাকে কিন্তু সর্বদা নজর রেখে চলতে হবে। এই জায়গাগুলো একটু খেয়াল রাখবেন। এটা ছাড়াও আমি বলবো, যারা পুলিশ প্রশাসন বিভাগ
বা কোনো রকমের আর্মি ডিপার্টমেন্টে কাজ করেন, তাদের জন্য মঙ্গল নিচস্থ হওয়ার ফলে একটু অ্যাভারেজ কাটতে পারে। অ্যাডমিন ডিপার্টমেন্টের কাজকর্ম মোটামুটি যাবে, খুব যে ভালো তা নয়, একটা মন্দের ভালো ফল আপনি কিন্তু পেতে পারেন। আচ্ছা, মঙ্গল নিচস্থ থাকছে গোটা মাস জুড়ে। মঙ্গল নিচস্থ থাকার ফলে কিছু কিছু ক্ষেত্রে আমি মনে করি যে কাজের ক্ষেত্রে ফ্লো গতি অনেকটাই কিন্তু লো থাকবে, গতি কম থাকবে, ফ্লো কম থাকবে। এগুলো কিন্তু আপনাকে মাথায় রেখে চলতে হবে, এই জায়গাগুলো এটা কিন্তু আপনি মনে রাখবেন। কাজের গতির ক্ষেত্রে কিন্তু অনেকখানি কম থাকবে, একটা স্পিডি ভাব, একটা গতিশীল ভাব, যে জিনিসটা ছিল সেটা যেন কোথাও মে মাসে আপনাদের মধ্যে মিসিং থাকবে, সেটা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন। এবার আমাদের আলোচনার বিষয়বস্তু হলো ব্যবসা। তার আগে বলে দেবো, যারা যারা 7.5 ঢাইয়া বলুন, রাহু কেতু বা বাস্তু প্রবলেম নিয়ে রীতিমতোভাবে সাফার করে চলেছেন, তাদের জন্য আমি মনে করি যদি এই সমস্যা থেকে আপনারা মুক্তি পেতে চান, তাহলে এই পারদ শিবলিঙ্গ আপনার গৃহে স্থাপন করে দেখতে পারেন। এই ভিডিওতে ক্লিক করলে বাঁ দিকে নিচে সেই প্রোডাক্টের লিঙ্ক আমি দিয়ে রেখেছি, আপনারা ক্লিক করে দেখে নিতে পারেন। সেখান থেকে স্বল্প মূল্যে ক্রয়ও করতে পারেন, কোনো পূজারী ব্রাহ্মণকে দিয়ে পূজা করিয়ে আপনার গৃহে প্রতিষ্ঠা করিয়ে তার নিয়মিত পূজা অর্চনা করলে আপনারা অবশ্যই কিন্তু ভালো ফলাফল পাবেন। হ্যাঁ, এবার আলোচনা হচ্ছে ব্যবসা। ব্যবসার যে জায়গাটা, ব্যবসার ঘরে এতদিন বৃহস্পতি প্রবেশ ছিল, বৃহস্পতি এবার সরছে, 14 মে ট্রানজিট হয়ে বৃহস্পতি অষ্টমে যাবে। দেখুন, খুব গুরুত্বপূর্ণ কথা, বৃহস্পতি যে অষ্টমে যাবে এই প্রসঙ্গে আমার বলার আছে, বৃহস্পতি যখন সরবে ব্যবসার দিকটা টালমাটাল করবে, রানিং ব্যবসায় কিন্তু অবশ্যই টালমাটাল হবে। কারণ বৃহস্পতি এতদিন থেকে যে ফ্লোটা দিচ্ছিল, এতদিন থাকার পর বৃহস্পতি সরে গিয়ে অষ্টমে ঢুকছে, কোনো গ্রহ সরার মুভমেন্টে কিন্তু বেশ অসামঞ্জস্যপূর্ণ পরিস্থিতি তৈরি হবে। যদি কোনো গুরুত্বপূর্ণ ব্যবসার ক্ষেত্রে সিদ্ধান্ত নিতে হয়, আমি মনে করি কিন্তু 10 থেকে 20 তারিখের ভেতর কিন্তু নেবেন না, ওই টাইমটা বাদ দিয়ে তার আগে পরে করে আপনারা নিন, সেটা আপনাদের জন্য কিন্তু বেটার হতে পারে। বৃহস্পতি এমনি এতদিন যে ফ্লোটা দিচ্ছিল বিজনেসের ক্ষেত্রে, এই মাসটা ফ্লোটা অতটা কিন্তু ভালো পাবেন না, যেহেতু বৃহস্পতি সরে যাচ্ছে। হ্যাঁ, পরবর্তীকালে ভালো হবে, কিন্তু ততদিন আপনাকে ওয়েট করতে হবে। তো যেখানে আমি ছিলাম সেখানেই আমি বলবো, বৃহস্পতির জায়গাটা কিন্তু একটু খেয়াল রেখে চলবেন। ইম্পর্ট্যান্ট ডিল, ইম্পর্ট্যান্ট ইনভেস্টমেন্ট, নতুন ব্যবসা খোলা, এগুলো কিন্তু এই সময় করবেন না। এটা কিন্তু মাথায় রাখার চেষ্টা করুন। মে মাসের শেষ সপ্তাহে আপনি তাও করে দেখতে পারেন। যারা বিগত 1.5 বছরে বা 1 বছরের মধ্যে কোনো বিজনেস খুলেছিলেন, তাদের বিজনেসের জায়গাটা আপনি একটু লক্ষ্য রাখার চেষ্টা করবেন, পরিস্থিতিটা কীরকম থাকছে। যদি দেখেন খুব সমস্যায় পড়ে গিয়েছেন, জ্যোতিষ বন্ধুর পরামর্শ নিয়ে নেবেন দেরি না করে। যদি দেখেন মোটামুটি আপনার সহ্যের মধ্যে আছে, তাহলে কিন্তু পরিস্থিতি নিজের মতো করে কন্ট্রোল করবেন। আমি একটা কথা বলবো, ইনভেস্টমেন্টের জায়গায়, নতুন ব্যবসা খোলার জায়গায় অবশ্যই কিন্তু সাবধানে থাকবেন। যেটুকু প্রফিট পাচ্ছেন সেটুকু প্রফিট নিয়ে সন্তুষ্ট থাকবেন, না বুঝে কোনো জায়গায় কিন্তু টাকা পয়সা লাগাবেন না। অনেকগুলি ব্যবসা আছে, কিছু কিছু ব্যবসার কথা আমি এখানে আপনাদেরকে বলে দিচ্ছি যে ব্যবসাগুলি কীরকম কাটবে। বিশেষ করে ট্রান্সপোর্টের ব্যবসা বা কোনো রকমের আয়রনিক লোহা কোনো ব্যবসা, এই ব্যবসাগুলো কিন্তু মোটামুটি করে আপনার চলবে। এছাড়াও আমি মনে করি ফ্যাশন ডিজাইনিং, শিল্পকলা বা বিনোদন জগতের সঙ্গে যুক্ত ব্যবসাগুলো মোটের ওপর কিন্তু একটা প্রফিট থাকবে। মাসের প্রথম সপ্তাহে, শেষ সপ্তাহে কোনো রকমের যারা জমি বাড়ির দালালি করছেন সেগুলো কিন্তু মোটামুটি যাবে, যেহেতু মঙ্গল নিচস্থ আছে। কোনো রকমের নির্মাণ কাজের সঙ্গে যুক্ত ব্যবসা, প্রযুক্তি, উদ্ভাবন শিল্প, বিজ্ঞান, এই সমস্ত বিজনেসে যারা যুক্ত আছেন মোটের ওপর কিন্তু চলবে। সঙ্গীত রিলেটেড কোনো ব্যবসা বা মিউজিক রিলেটেড কোনো ব্যবসা বা গ্রসারি আইটেমের কোনো ব্যবসা বা অ্যাস্ট্রোলজি প্রফেশনের সঙ্গে যেগুলো যুক্ত আছেন, যে সমস্ত বিজনেসগুলো হয় অনলাইনে, আমাদের মতো ইউটিউব এফবিতে যারা কাজ করছেন, তাদের সেই সমস্ত ব্যবসাগুলো মাসের শেষ সপ্তাহ দিক করে কিন্তু মোটামুটি করে আপনার ভালো যাবে। তো মোটামুটি করে বিজনেসের জায়গাটা ক্লিয়ার হলো। একাধিক গ্রহ সন্নিবেশ থাকছে, রবি থাকছে 15 তারিখ থেকে, গভর্নমেন্ট ওরিয়েন্টেড ব্যবসা 15 তারিখের পর থেকে মোটের ওপর কিন্তু একটা যাবে। তবে আবারও বলবো, 20 তারিখের পর থেকে একটু পজিটিভ যাওয়ার সম্ভাবনা আছে। আচ্ছা, ভাগ্যের সহায়তা সব ক্ষেত্রে পাবেন না, রাখবেন মঙ্গল কিন্তু নিচস্থ থাকছে, এই জায়গাটা কিন্তু আপনাকে মনে রাখতে হবে। মঙ্গল নিচস্থ থাকার ফলে ভাগ্যের সহায়তা সর্বক্ষেত্রে আপনি পাবেন না, এটা যেন আপনার মাথাতে থাকে। আদারওয়াইজ ক্ষেত্রে বুঝে শুনে কাজ করবেন। এবার আমাদের আলোচনা স্কুলের পড়াশোনা। হ্যাঁ, স্কুলের পড়াশোনার ক্ষেত্রে খুব ইম্পর্ট্যান্ট, রাহুর প্রবেশ 18 মে ঘটার পরে যখন ঢুকবে, সর্বপ্রথম আমি বলবো পড়াশোনার ক্ষেত্রে অবশ্যই কিন্তু একটু একটু কেন বলবো, অনেকটাই কিন্তু আপস অ্যান্ড ডাউনসের মধ্যে পড়ে যাবে। অনেক স্টুডেন্টস আছে আপনাদের মধ্যে, আপনারা লক্ষ্য করে দেখবেন, যারা 12 পর্যন্ত পড়ছেন, যারা প্রচুর পড়ছেন ভালো নাম্বার পাচ্ছেন, আবার কম পড়ছেন নাম্বার কম পাচ্ছেন। রাহু ঢুকে কিন্তু লক্ষ্য করে দেখবেন কিছু বৈপরীত্য ফল দেবে। বৈপরীত্য ফলটা কীরকম দেবে, যারা অনেক পড়লো লক্ষ্য করে দেখলেন তাদের মার্কস কিছু ক্ষেত্রে কমে গেল, আর যারা একেবারেই পড়ছে না তাদের মার্কস কিছু ক্ষেত্রে বেড়ে গেল। রাহু কিন্তু এই ঘটনাগুলো ঘটায়, এই জায়গাগুলো আপনাকে খেয়াল রাখতে হবে। যদি দেখেন ভালো স্টুডেন্টসের মার্কস কমছে, জ্যোতিষ বন্ধুর সঙ্গে অবশ্যই কিন্তু পরামর্শ নিয়ে নেবেন, বা তাদের গার্জেনেরাও যদি শুনে থাকেন, লক্ষ্য করেন আপনার সন্তান
এই 18ই মের আগে পরে করে পড়াশোনার উপর থেকে খেই হারিয়ে ফেলছে, অবশ্যই কিন্তু জ্যোতিষবন্ধু পরামর্শ নেবেন নিয়মিতভাবে পড়াশোনা করার জন্য এবং ফাঁকি না মারার জন্য আমি রিকোয়েস্ট করব। তবে এক্ষেত্রে রাহু চতুর্থে থাকার ফলে গৃহে মন কম থাকবে। হ্যাঁ, একটা খুব গুরুত্বপূর্ণ কথা, যারা যে কান্ট্রিতে সেট আপ করে আছেন সেই কান্ট্রি থেকে রাহু কিন্তু এবার ছেদ ঘটাতে পারে, আপনার বাসস্থানের কিন্তু পরিবর্তন হতে পারে। এটা মনে রাখবেন, এটা বৃশ্চিক রাশির জন্য কিন্তু প্রযোজ্য হবে। যদিও ভিডিওটা বৃশ্চিক লগ্ন ধরে করছি, রাশির ক্ষেত্রেও একটু বলে দিচ্ছি এবং লগ্ন তো এটা অবশ্যই, যে আপনার বাসস্থানের কোনো পরিবর্তন হতে চলেছে। যেখানে যেই স্টে করে আছেন সেখান থেকে 1.5 বছরের মধ্যে আপকামিং, আমি সেটা রাহু কেতুর ইন্ডিভিজুয়াল ভিডিওটা বললো, এখানে কিন্তু যেটা দেখতে পাচ্ছি একটা পরিবর্তনের ইন্ডিকেশন, এটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। মায়ের শরীর স্বাস্থ্য, মাতৃস্থানীয় কোনো ব্যক্তির শরীর স্বাস্থ্য নিয়ে অবশ্যই কিন্তু একটু সতর্ক থাকবেন। এবার আমাদের আলোচনা হলো কলেজ লেভেল এডুকেশন। দেখুন, কলেজ লেভেল এডুকেশনের ঘরে এখন শনি গেছে, শনি কিন্তু আপনাকে ওখানে একটা ভালো ফল প্রোভাইড করবে। বৃহস্পতি করে শনি খুব খারাপ ফল দেয় না, কিন্তু বৃহস্পতিও দেখুন অষ্টমে চলে যাচ্ছে, অর্থাৎ আমি মনে করি রিসার্চ ওয়ার্ক, পিএইচডি, এমএসসি যারা পড়ছেন তাদের জন্য ভালো, সিভিল ইঞ্জিনিয়ারিং পড়ছেন, আইটি নিয়ে পড়ছেন তাদের জন্য পড়াশোনা ভালো কাটবে। তবে হ্যাঁ, শনি যে জিনিসটা প্রোভাইড করবে অতিরিক্ত পরিশ্রম বাড়িয়ে দিতে পারে, হার্ডওয়ার্ক বাড়িয়ে দিতে পারে, রাত জেগে জেগে পড়তে হচ্ছে। লক্ষ্য করে দেখবেন মে মাসের জায়গাটা কিন্তু আপনাদের অতিরিক্ত পড়াশোনার ক্ষেত্রে পরিশ্রম বাড়বে। প্রফেসরদের সঙ্গে সম্পর্কের জায়গাটা ঠিক রাখার চেষ্টা করবেন, তাহলে কিছুটা কিন্তু বেটার ফল পাবেন। নতুন কোনো কোর্সে অ্যাডমিশন করতে গেলে আমার মতে কিন্তু 23-24 তারিখের পর মাসের শেষ সপ্তাহে করতে পারেন, এটা খেয়াল রাখবেন। এবং আমি এটাও মনে করি কোথাও রেজাল্ট বেরোবার থাকলে কিছু কিছু সেক্ষেত্রে রেজাল্টের মার্কসে রাহু সরে যাওয়ার পরে যদি রেজাল্ট বেরোয় কিছুটা তারতম্য ফিল অবশ্যই কিন্তু এক্সপেকটেশন অনুযায়ী আপনারা কিন্তু করবেন, এই জায়গাটা মনে রাখবেন। এবার আলোচনা প্রেম সম্পর্ক, রিলেশনশিপ। দেখুন, প্রেমের ঘর থেকে রাহুর প্রস্থান হচ্ছে 18 তারিখ। প্রেমের অধিপতি গ্রহ বৃহস্পতি, সে সপ্তমে ছিল, সে কিন্তু এবার যাচ্ছে অষ্টমে, এবং প্রেমের ঘরে শনির প্রবেশ, একসঙ্গে এতগুলো ট্রানজিট। সর্বপ্রথম আমি বলবো বিগত 1.5 বছরে রিলেশনশিপগুলো কীরকম আছে, যে রিলেশনশিপগুলো বিগত 1.5 বছরে তৈরি হয়েছিল আপনি একটু জাজমেন্ট করে দেখে নিন। যদি দেখেন খুব সমস্যার মধ্যে আপনি পড়ে আছেন, বিগত 5 বছরের এই 1.5 বছরের রিলেশনশিপ, মাফ করবেন 1.5 বছর রিলেশনশিপ নিয়ে একটু গাঁটছড়া আলগা হয়ে গেছে, আগের মতো বন্ডিং নেই, আগের মতো বোঝাপড়াটা নেই, জ্যোতিষ বন্ধুর সঙ্গে অবশ্যই কিন্তু যোগাযোগ করবেন। কারণ আমার কেন জানি না মনে হচ্ছে শনির প্রবেশের সঙ্গে সঙ্গে এবং বৃহস্পতি অষ্টমষ্ট হওয়ায়, পরিবর্তনের ঘরে বৃহস্পতি পঞ্চমপতি হয়ে যাওয়ায়, প্রেমের অধিপতি গ্রহ যাওয়ায়, যে প্রেমটা আপনার জন্য অর্গ্যানিক বা অথেন্টিক সেই প্রেমটাই আপনার জীবনে থাকবে, এবং যে প্রেম অথেন্টিক নয় সেই প্রেমটা কিন্তু আপনার জীবন থেকে চলে যাবে। তবে হ্যাঁ, এখানে আমি একটা কথা বলবো, যে ব্যক্তিটি আপনার জীবনে এখন আছেন এই মুহূর্তে, তিনি আদৌ যদি আপনার জন্য পরবর্তীকালে সুখের বার্তা নিয়ে আসে বা এখনও আপনি তার জন্য খুব হ্যাপি থাকেন, সেখানে কোনো সমস্যা হবে না। কিন্তু শনি কী করবে, ডিস্টেন্স ক্রিয়েট করতে পারে, সেই জায়গা থেকে কিন্তু খেয়াল রাখতে হবে। চলতি প্রেমে এই প্রবলেমটা হতে পারে। নতুন প্রেমের ক্ষেত্রে এই মাসটা খুব একটা সমীচীন নয়। আর যারা অলরেডি বহু বছর প্রেম করছেন, বৃহস্পতি অষ্টমষ্ট যাওয়ার জন্য আকস্মিকভাবে প্রেমের ক্ষেত্রে কোনো পরিবর্তন হওয়ার প্রবাবিলিটি থাকবে। আমার বিচারে এই মুহূর্তে পরিবর্তন করতে যাবেন না, যেটুকু যা পাচ্ছেন, যেটাই পাচ্ছেন সেটা নিয়ে সন্তুষ্ট থাকার চেষ্টা করুন। ঝগড়া অশান্তি ঝামেলা হলে ধীর গতিতে কিন্তু সেটা আপনারা হ্যান্ডেল করবেন। রোম্যান্স কিন্তু কম থাকবে, শনির প্রবেশের ফলে রোম্যান্সটা কিন্তু একটু কম থাকবে বৃশ্চিক লগ্নে, সেটা কিন্তু একটু খেয়াল রাখতে হবে। এবার আমাদের আলোচনা হলো বিবাহ। তার আগে বলে দেবো, তৃতীয় ব্যক্তির প্রবেশের ফলে কেতু স্বরের আশেপাশে করে কোনো সমস্যা হতে পারে। প্রেমের ক্ষেত্রে হঠকারী কোনো সিদ্ধান্ত কেউ কিন্তু নেবেন না, কোনো চট করে প্রপোজালও হ্যাঁ যেমন বলবেন না, আবার রিলেশনে যারা আছেন তারা সেখান থেকে বেরিয়ে আসারও কিন্তু চেষ্টা করবেন, এটা কিন্তু খেয়াল রাখবেন। মাফ করবেন, একটু গলার অবস্থা ঠিক নেই, একটু প্রবলেম হচ্ছে আমাদের। যাই হোক, এবার আমাদের আলোচনা বিবাহ। বিবাহের ক্ষেত্রে বৃহস্পতি এতদিন ছিল, বৃহস্পতি প্রবেশ 14 তারিখ পর্যন্ত থাকছে, বৃহস্পতি 14 তারিখের পর সপ্তম থেকে অষ্টমে যাচ্ছে, শুক্র কিন্তু থাকছে পঞ্চমে। এখানে আমার মতে বিবাহের ক্ষেত্রে আকস্মিক বিবাহ, যদি কোনো কিছু কথাবার্তা বলতে হয়, বিশেষ করে প্রেমজ বিবাহের ক্ষেত্রে চেষ্টা করবেন 10 তারিখের মধ্যে করে ফেলার, বা 20 থেকে 30 তারিখের পর চিন্তা ভাবনা করার। আমার মতে 10 তারিখের মধ্যে করে ফেলাই বেটার, কারণ বৃহস্পতি যতদিন থাকবে, বৃহস্পতি সরে যাওয়ার মুখে মুখে গিয়ে দাম্পত্য সুখ বিঘ্নিত থাকতে পারে, দাম্পত্য সুখে সমস্যা হতে পারে, এই জায়গাগুলো একটু দেখে নেবেন। আকস্মিকভাবে এই মাসটা কিন্তু দাম্পত্য সুখে বা আপনার পার্টনারের হেলথ ইস্যু কিছু থাকতে পারে, 14 তারিখের আশেপাশে করে আপনি বুঝতে পারবেন মাসের মাঝামাঝি সময়। এবং বিবাহ হবার ক্ষেত্রে 10 তারিখ পর্যন্ত সিচুয়েশনটা বেশ আইডিয়াল বলে আমি অন্তত মনে করি, সে সময়টা আপনাদের জন্য বেটার কাটতে পারে। অন্যান্য ক্ষেত্রে আমি মনে করি যে রোম্যান্স একটু কম থাকবে। বৃহস্পতি এক্ষেত্রে আমি মনে করি পার্টনারের জীবনে কোনো উন্নতি বা পার্টনারের দ্বারা
মানে আপনার জন্য আপনার পার্টনারের কোনো উন্নতি বা পার্টনারের জন্য আপনার কোনো উন্নতি, এই যে সিচুয়েশনগুলো আমি বলি এতদিন ধরে বলছিলাম মাসিক রাশিফল বা অন্যান্য ভিডিওতে, সেটা 10 তারিখের মধ্যেই ইমপ্লিমেন্ট করার চেষ্টা করবেন। যদি কোনো ভালো সিদ্ধান্ত নিতে হয় আপনার পার্টনারকে যে তিনি কোনো জায়গায় ট্রান্সফার নেবেন, কোনো জায়গায় শিফট করবেন, চেষ্টা করবেন কিন্তু 14 বা 10 তারিখের মধ্যে নিয়ে নেবো, সেটা আপনাদের জন্য বেটার কাটতে পারে। এটা খুব ভালো সাইন বলে আমি অ্যাটলিস্ট মনে করি। এই জায়গাগুলো দেখবেন। তবে খুব ভালো দাম্পত্য সুখ নয় নতুন বিবাহের জন্য প্রমিনেন্ট 10 তারিখ পর্যন্ত, তারপরের সময়টা আপনার জন্য আইডিয়াল কিন্তু নয়। একটু তর্ক বিতর্ক বাড়া, একটু ঝগড়াঝাটি, অশান্তি, নিজেদের মধ্যে মনোমালিন্য, বোঝাপড়ার অভাব, একটা ডিস্টেন্স ক্রিয়েট হয়ে যাচ্ছে, এই জিনিসগুলো কিন্তু হওয়ার প্রবাবিলিটি খুব বেশি মাত্রায় থাকছে। সেকেন্ড টাইম ম্যারেজের ক্ষেত্রে মাসের শেষ সপ্তাহটা খুব ভালো একটা সময়। বৈবাহিক মামলা মোকদ্দমা চললে তার রায় বেরোবার থাকলে এবার কিন্তু সেখানে কিছুটা আপনার পজিটিভ হতে পারে, সেটাও একটা ভালো সাইন। ভাগ্য অনেক ক্ষেত্রে আপনার বিপদে থাকবে, সেটা একটু দেখে নেবেন। আপনার ব্লাড রিলেটেড কোনো সমস্যা, কোলেস্ট্রল, লিপিড প্রোফাইল, লোয়ার অ্যাবডোমেন পেন, হ্যাঁ, এই জিনিসগুলো কিন্তু একটু প্রবলেম ক্রিয়েট করতে পারে বলে আমার মতে। এগুলো একটু দেখে এই মুহূর্তে বৃশ্চিক লগ্নের জন্য পঞ্চমভাবে একাধিক গ্রহ থাকার জন্য মে মাসটাতে কিন্তু বিশেষ করে রাহুর প্রবেশের আগের সময় যেটা পড়ে থাকছে, সেখানে শনি, রাহু, শুক্র, বুধ একত্রে থাকার জন্য আমার মতে কিন্তু উপস্থিত বুদ্ধির অনেক সমস্যা হতে পারে। তাই ইম্পর্টেন্ট কাজ খুব ভাবনা চিন্তা করে তবেই কিন্তু করবেন। বৈদেশিক ব্যবসা বাণিজ্য মোটের ওপর কিন্তু থাকবে, অ্যাভারেজ একটা ফল পেতে পারেন। আয় ভাব কিন্তু মোটামুটি শুভ থাকবে, কেতু সরে যাওয়ার পরে মোটামুটি কিন্তু প্রফিটেবল থাকবে। কিছু ফাটকা ইনকামও কিন্তু কেতু সরার আশেপাশে করে আপনারা পেতে পারেন, তবে রিস্কিভাবে কিন্তু ইনকামের চেষ্টা করবেন না, সেটা আপনার বিপক্ষে যেতে পারে। ভিডিওটা কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। নমস্কার।